বল আমি বাঁচবো কেমন করে, যাচ্ছিস তুই পরের হাত ধরে। বল আমি বাঁচবো কেমন করে, যাচ্ছিস তুই পরের হাত ধরে। তোকে ছাড়া মনে হচ্ছে আমি যাব মরে। বন্ধুদের জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে কাছে পাই গেছি সেই সুবিখ্যাত ইউটিউবার নবীন ভলক। তার কিছুদিন আগে তার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, এবং অন্য জগতে ছিল, কিছুদিন আগে অন্য জগতে ছিল, সেটা কাড়া লড়াই জগতে। তো কেন সে কাড়া লড়াই ছাড়লিও, এবং আজকে কি কোন জগতে আছে, কি 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 তার জীবনে দুর্ঘটনা ঘটেছে, এবং তা কিভাবে মানুষকে হেল্প করে তা জেনে নিচ্ছি এনার কাছে। নমস্কার। নমস্কার। বলি আপনার নাম আর পরিচয়। তো যাই হোক, আমার নাম হচ্ছে যে জমিন আপ্তে আমিন, আর ভালো খাবার খেতে গেলে ঠেলায় চামিন। আর দাদা আমার সাক্ষাৎকার নিচ্ছে, নামটা বটে আমার নবীন। তো আমি গত দীর্ঘদিন থেকে আমি কাড়া লড়াই জগতে ভুক্ত ছিলাম, এবং কেন ছাড়িয়েছি কেন নাই ওই বিস্তারিতটা বিষয়টা আগে ওইটা নিয়ে আলোচনা যখন হচ্ছে তখন ওইটা নিয়ে আলোচনা হোক। তো আমার আগে একটা এমপি দেশি বয়েজ ছিল, যেটা ইন্টারভিউ ছিল, হে বন্ধুরা তোমরা আছো পুরুলিয়া জেলার ব্লগার এমপি দেশি বয়েজ, লেটেস্ট উইথ ঝাক্কা নাকা সিনেমাটিক শট। তো ওই চ্যানেলটা আমার প্রায় 13,000 সাবস্ক্রাইবার হয়েছিল পাবলিকের ভালোবাসাতে। কিন্তু আমি মোবাইল চেঞ্জ করি 6 মাস 7 মাস অন্তর অন্তর। তার সেই মোবাইল চেঞ্জ করার ফলে আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছিলি। সেই পাসওয়ার্ডটা অনেক ট্রাই করেছি, অনেক লোককে বলেছি, কিন্তু পারিনি। চেষ্টা করেছি অনেক, চেষ্টা করার পর বন্ধুরাকেও বলেছি, তারাও বলছে, ডিমান্ডও করা হয়েছিল যে 2,000 টাকা যে পারবে দিয়ে হবে। এখনো যদি আপনারা সার্চ করেন এমপি দেশি বয়েজ, তো অবশ্যই 13,000 সাবস্ক্রাইবার বালা ইউটিউব ওইটা আপনারা পাবেন। কিন্তু আমার চ্যানেল উড়ে যায়নি, আমার চ্যানেলটা এখনো আছেই, বাঁচিয়েই আছে, আর বাঁচিয়েই আছে এখনো। যদি আমি চ্যানেলের পাসওয়ার্ড ঘুরে পাওয়া যায় তাহলে চ্যানেল আবার পুনরায় আনতে পারবো। কিন্তু বিষয়টা হয়েছে যে আমার এমন একটা সমস্যা যে ওই মোবাইলটা বিকার ফলে পাসওয়ার্ড ভুলে গেছি, এই কারণে আমার চ্যানেল উড়ে গেছে। তাহলে এইবার আমি ভাবলাম যে হয়তো আমার ফেসবুকটা টুকটাক, ফেসবুক নাই, ইউটিউবে টুকটাক হয়তো আমার পেচান আছে, তাহলে আমি ভাবি যে একটা নতুন কোনো চ্যানেল করি। তখন আমি ওই নবীন ব্লগ 2 চ্যানেলটা করলি, ক্রিয়েট করা হলো। তো নবীন ব্লগ 2 চ্যানেলটা ক্রিয়েট করার পর যে কাড়া লড়াই আপাতত সেই সময়ে ওই চ্যানেলে আমি দিই নেই। আমি কন্টিনিউ লাগাতার পরিশ্রম করতে করতে প্রায় 1 সাল আমি মেহনত করার পর আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন। আপনারাই করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এই কাড়া লড়াইয়ের জগতে আসিয়েছি অনেক দিনই, কিন্তু আমি কিছু লুপ্ত ছিলি, কারণ আমার চ্যানেলের সমস্যা। এই কারণে আমার মানে মনটা হ্যাঁ জমে গেছিল যে আমি এবার পাশে আর উঠতে লাগবো। আমার বন্ধুরা সবাই আগ গেল, আমি তাহলে অনেক একটা দুর্বলের পর্যায়ে পড়েছিলি। সেই সময় আমার পাশে কয়েকটা বন্ধু ছিল, কোনো অসুবিধা নেই বলছে অবশ্যই ঘুরিয়ে আবার হবে। কিন্তু একটা চ্যালেঞ্জ ঘুরিয়ে দাঁড় করানো মানে সেই ছোট থেকে বাচ্চাকে যেমন বড় করে সেরকম ভাবে বড় করা মানে অনেক টাইম লাগবে। তখন আমি ভাবলি যে শিল্পী জগতে আসবো। তখন আমি সেই নবীন ব্লগ 2 চ্যানেলটা শিল্পীতে নামালাম। তো শিল্পীকে নামাতে নামাতে কণিকাদির সাক্ষাৎকার, এবং বাকি যারা শিল্পী জগতে আছে, রাজেশ সহিস, আরো বিভিন্ন বিভিন্ন শিল্পী আছে বা ডান্সার আছে, তাদের আমি সাক্ষাৎকার তুলে ধরলাম। আর তুলে ধরার পরেই মানে হেল্পিং ভিডিও টুকটাক করলাম। ওই করতে 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 সাবস্ক্রাইবটা জোরালো ভাবে টানাইলো পাবলিকের ভালোবাসায়, আর ভালোবাসা দিয়েই যাচ্ছে। এখন পর্যন্ত আমার 1,19,000 সাবস্ক্রাইবার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কাড়া লড়াইয়ের জগতে এখনো পর্যন্ত আছি, কিন্তু আমি লুপ্ত আছি। কারণ এইবার আমি ভাবছি যে আমার একটা চ্যানেল করা হয়েছে ঘুরে আবার এমপি দেশি বয়েজ। ওইটা এস ছিল, এটা জেড আছে, এমপি দেশি বয়েজ। ওটা আমার প্রায় 1300 সাবস্ক্রাইবার মতন কমপ্লিট হয়েছে, ওয়াচ টাইমটা বাকি আছে। তো ওটাতে ভাবছি যে এবার কাড়া লড়াই, অনেকেই আমাকে এই চ্যানেলটাতে কাড়া লড়াইয়েরও অনেক আমাদের অডিয়েন্স আছে আমার এই চ্যানেলটাতে, কারণ আমাকে কমেন্ট মারে যে নবীনদা বলছে কাড়া লড়াই জগতে কেন ভিডিও আসে নাই। তো আমি সেইলার উত্তর একটা দুটো দিয়া হয়, কোনলাই দিতে পারিনি। তো অবশ্যই বন্ধুরা এবার কাড়া লড়াইয়ের আপডেট প্রতিদিন প্রতিনিয়ত পাওয়া যাবে। তবে অনেকটা কষ্ট লাগছে বা ট্রাভেলস করতে হচ্ছে। তো মানে কালকে আমি ধরো ঘর থেকে বার হয়েছি, আর এখনো আমি ঘর যেতে পারিনি। গোটা রাতটা অন্য একটা বন্ধুর বাড়িতেই ছিলি, ভব মাতালের বাড়িতে। তো ওখানে ছিলি, তো অনেক জার্নি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এবার ভাবছি যে কাড়া লড়াইয়ের আপডেট আমি দিতে চেষ্টা করব। আপনি তো অনেকেই সাহায্য করেন, তো কিভাবে মানে সাহায্য করেন? সাহায্যটা কিভাবে হয়, কারণ একটা সাহায্য করতে গেলে অনেকেই টাকা লাগে।
টাকা লাগে, তাহলে এইখানে হচ্ছে যে আমাদের বন্ধু যারা আমাদের লোকালের আশেপাশে, যেমন রাজা দা আছে, বিকাশ দা আছে, মানস দা আছে, আরো ভোলানাথ আছে, সবাই আমাদের একজন নাম হলো। আর আমাদের দূর দূরান্ত থেকে যারা আছে তারাও যায়, যেমন বিশ্বজিৎ দা আছে, বাবুরাও দা আছে যে এখন পুরো ভাইরাল ফেসবুকে, আদিত্য রজক উনি আছে, আরো আরো বিভিন্ন বিভিন্ন আমাদের দাদারা আছে, নামলা হয়তো ঠিক খেয়াল আসছে নাই। ওনারা আমাকে পুরো সাপোর্ট করে। একসঙ্গে জন জায়গায় আমার ফোন আসে যে অমুক জায়গায় এক বৃদ্ধা খুব জীবন যাপন করছে অনেক কষ্টে অনাহারে, বা এমনও কোনো ব্যক্তি আছে যে কিডনি রোগে আক্রান্ত আছে, বা এরকম কোন রোগে আক্রান্ত যা পয়সা পাতি সমর্থ হচ্ছে না, তাদের পাশে আমাদের যতটা সমর্থ হয়, হয় 2000 হোক 5000 হোক, একটা কালেকশন করা হয়, সেই টাকাটা কালেকশন করে ওনার হাতে আমরা দিই। আর স্ক্যানার আর ফোনপের মাধ্যমে পাবলিকের ভালোবাসা থেকে আসে গোটা 10,000 20,000 40,000। মাঝে মধ্যে প্রোগ্রাম করেন, তো এখন আর নেক্সট প্রোগ্রাম কোথায় আছে? নেক্সট প্রোগ্রাম মানে ওইটা বুঝতে পারলাম। মিট আপ আছে 10ই আগস্ট, আর বেশি দিন নাই, 2-3 দিনের মধ্যেই শুরু হতে চলেছে। 10ই আগস্ট জয়চন্ডী পাহাড়, রঘুনাথপুর। তো ওটা যদি যোগাযোগ করে তাহলে যোগাযোগ কিভাবে করবে এবং কত মানে হ্যাঁ, ওখানে কোনো টাকা নাই, নির্ধারিত কোনো টাকা নাই, রেজিস্ট্রেশন করতে হবে, নিজের ইচ্ছা মতো দিতে হবে, নিজের ইচ্ছা মতো যে যেমন পারলো দিল, কেউ যদি নাই দিয়ে তাও যেতে পারবে, তবে রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে 25শে জুলাই, আগস্ট, এটা আগস্ট চলছে তো, 25শে জুলাই লাস্ট ডেট ছিল রেজিস্ট্রেশনের, 25শে জুলাই লাস্ট ডেট ছিল রেজিস্ট্রেশনের। তো যাই হোক, ওইটা সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় 1000 লোক ক্যান্ডিডেট, কন্টেন্ট ক্রিয়েটার 1000 রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি। এবার কেউ যদি যাবার ইচ্ছুক থাকে তাহলে উনাদের সঙ্গে যারা অর্গানাইজ করছে ওখানে, তাদের সঙ্গে কথাবার্তা করতে হবে। আরেকবার তোমার যে রেজিস্টার করবে যে নাম্বারটা বলুন। আচ্ছা, মানে হাতে আর টাইম নেই, আজ হচ্ছে 7 তারিখ, আর 3 দিন আছে, 2 দিন আছে হাতে টাইম। যদি কেউ করে তাহলে রেজিস্ট্রেশন করার জন্য নাম্বার, মানে ওনারাকে ফোন করতে হবে, ওনারা যদি বলে যে লিয়া চলবে তাহলে হবে। মানে আমার হাতে ওটা কোনো নাই, নাম্বারটা হচ্ছে যে ওনার নাম্বার বুবাই, বুবাই ওখানের বটে, তো ও অর্গানাইজে আছে বুবাই, 9851884434, ইনার নাম হচ্ছে বুবাই। আর আরেকটা নাম্বার আমি দিচ্ছি, বিশ্বজিৎ দা, উনিও আছে অর্গানাইজে। তো নাম্বারটা হচ্ছে ওনার 8768313384। এই নাম্বারটায় যোগাযোগ তাড়াতাড়ি করতে হবে, তাহলে যদি চান্স থাকে তাহলে হবে। মানে ওইটা 25শে জুলাই তক লাস্ট ডেট ছিল দাদা। তো বন্ধুরা, বিশেষ কথা হলো যে এই দাদাটা আমার সাক্ষাৎকার নিয়েছে, তো এটা আমার প্রথম সাক্ষাৎকার নাই, আমার আরেকটা চ্যানেলে ছাড়া আছে, রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেলে। তো ওনারও পাবলিকের ভালোবাসাটা ভালোই এসেছে, ফেসবুকে অথবা ইউটিউবে ভালোই একটা ভিউ গেছে। তো ইনারও যেমন ভালো একটা রেসপন্স পাওয়া যায়, আমি দেখতে চাই যে কতগুলা রেসপন্স আসছে। আর আমাকে কে কে ভালোবাসো বা কে কে আমাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এসইউ মানভূম চ্যানেলটা আর আমার পুরুলিয়া ব্লগ, এই দুইটা চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিনিয়ত এই দাদা ছুটিয়ে দূর দূরান্ত গ্রাম ঘুরিয়ে সাক্ষাৎকার তুলে ধরে, কাড়া লড়াইয়ের সাক্ষাৎকার তুলে ধরা। তাই আমি বলবো সকল কাড়া রসিক প্রেমীরাকে বলবো যে অবশ্যই এই মানভূম জগতের দাদাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। কাড়া রসিক তথা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা বাঁকুড়া সব দিকেরই যারা মানে ভিডিওটা যাদের কাছে পৌঁছিবে নতুন অডিয়েন্সের কাছে, তারা অবশ্যই একটু ভালবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর বিশেষ আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, নমস্কার। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা করতে পারছে, সিলভার প্লে বাটনটা আমরা কবে দেখতে পাবো? আর আপনার তো মোটামুটি 1 লাখ এখন সাবস্ক্রাইবার পূর্ণ হলে, হ্যাঁ, তো আরেকটা 1 লাখ পূর্ণ হলেই এটা যে ইউটিউব থেকে দেই সিলভার ইহাটা, ওইটা পালেন কি না পালেন, না অ্যাপ্লাই করেছেন সেটা তো বলেন। আচ্ছা, সিলভার প্লে বাটনটা খুব তাড়াতাড়ি আসবে, এখন অ্যাপ্লাই করা হয়নি, কারণ যারা হয়তো 1 লাখ সাবস্ক্রাইবার আছে তারা জানবে একটা কোড আছে, রিডিম কোড। ওই রিডিম কোডটা যতক্ষণ না ওয়াইটি স্টুডিও তথা ক্রোমবাজারও ইউটিউবে ড্যাশবোর্ড করে ওয়াইটি স্টুডিও ঢুকিয়ে যেটা নোটিফিকেশনে একটা রিডিম কোড পাওয়া যায় 6 সংখ্যা, ওই রিডিম কোডটা যতক্ষণ না আসছে ততক্ষণ না পাওয়া যায়নি। তো মনিটাইজেশন হওয়ার পর 10-12 দিন বা 20 দিন কারোর টাইম লাগে, ওই রিডিম কোডটা আলেই অ্যাপ্লাই করবো। তো এখন আপাতত আমি সিলভার প্লে বাটন পাইনি। যাতে যাতে একটা গান শোনান যাচ্ছে দর্শক এবং সকলকে,
তো একটা আর ওনার মুখে একটা গানটা শুনে দিই হালকা করে। তো যাই হোক বন্ধুরা, আমার গলার কণ্ঠস্বর কেমন হবে সেটা আমি বলতে লাগছি। তো আমি মাঝে মধ্যে যে ফেসবুকে গান করি, তো পাবলিকের ভালোবাসা ভালো আছে। একটা ভিডিওতে ইনস্টাগ্রামে 95,000 ভিউ গেছিল, যেটা কুন্দনদার গান। আর ফেসবুকে 75,000 গেছিল। মানে পাবলিকের ভালোবাসা ভালো এসেছিল। গানটা হয়তো আমার গলার কণ্ঠস্বর হয়তো ভালো লাগিছে, এই কারণে পাবলিকে দেখেছে। তো যাই হোক, আমি একটা গান, মানে মোহাম্মদের আনসারির একটা গান, স্যাড গান আমি বলি আপনারাকে শোনাচ্ছি। ত্রুটি যদি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন। গানটা আমি শুরু করছি। বল আমি বাঁচবো কেমন করে, যাচ্ছিস তুই পরের হাত ধরে। বল আমি বাঁচবো কেমন করে, যাচ্ছিস তুই পরের হাত ধরে। তোকে ছাড়া মনে হচ্ছে আমি যাব মরে। তোকে ছাড়া মনে হচ্ছে আমি যাব মরে। বল আমি বাঁচবো কেমন করে, যাচ্ছিস তুই পরের হাত ধরে। 4 বছরের ভালোবাসা কি করে ভুলে যাবি, কেমন করে পরের বুকে মাথা যে রাখবি। যাই হোক, গানটা এত দূর পর্যন্ত। গানটা অনেক বড়ই পড়ে, প্রায় 5 মিনিটের গান হবে। তো যাই হোক, এত বড় গানটা শোনাবো না। যদি কমেন্টে আসে যে পরের নেক্সট সাক্ষাৎকারে যদি গান শুনতে আপনারা চান, ফুল গান, যার গান বলবেন, গলা এবং কণ্ঠস্বরটা আপনারাই কমেন্ট করে জানাবেন। যদি আমি হয়তো নতুন কোনো গান আমি এখন লিখিনি, তো যদি আপনারা বলেন যে নতুন কোনো গান আপনি করুন এবং স্টুডিওতে গান গাউন, তো অবশ্যই আমি করব। তো যাই হোক, সাক্ষাৎ পর্বটা দাদার চ্যানেলে দেওয়া হলো, কিন্তু অনেক বড়ই হচ্ছে।